ঝাল ঝাল করে আজকে মাটনকে কষিয়ে সবাইকে খাওয়ালাম। সবাই খুব প্রশংসা করেছে। আজকে রাতের ডিনারে কষা মাটন করেছি। সবাই খেয়ে বলেছে অসাধারণ হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে। এই ফার্স্ট টাইম আমরা একটা ভালো মাটন পেয়েছি উড়িষ্যাতে আসার পর, আর সবাই আমার খুব প্রশংসা করেছে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি বাড়িতে রান্না করছি মাটন কষা, মানে ভিলেজ স্টাইলে, পুরো একদম ভিলেজ স্টাইলে মাটন কষা করব আজকে রাতের ডিনারে। আর আমি মাটন কষা করবার জন্য যেসব সামগ্রী ব্যবহার করি সেগুলো আমি তোমাদের এক নজরে দেখিয়ে দিই। দাঁড়াও বেটা। এখানে আমি বড় বড় সাইজের একদম এখানে আমি বড় বড় সাইজের বিগ সাইজের আলু নিয়েছি, আর নোংরা টমেটো নিয়েছি 3টে নিশু, আর রসুন নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, একটা পাতিলেবু নিয়েছি। আরও সামগ্রী আছে, সেগুলো আমি তোমাদের পরে দেখাবো। উফ নিশু। আর এখানে আমি আদা নিয়েছি অল্প, কারণ আদা কম পড়ে গেছে, আর আমার বর বাজার গেছে আদা কিনতে আবার। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি ফটাফট রেডি করে নিই। আমার যা কিছু আছে, পেঁয়াজ আদা রসুন আলু যা কিছু আছে সবগুলোকে ভালো করে ছুলে ধুয়ে আদা রসুনগুলোকে পেস্ট করে নিই। তারপরে আমি মাটন কষাটাকে আমি দেখাবো কি করে আমি করি বাড়িতে ভিলেজ স্টাইলে। আর আমার যে পার্টনার রয়েছে, আমার পার্টনার আমাকে সবসময় হেল্প করে আর কাজ বাড়ায় একটু একটু। বর বলেছে অফিস থেকে ফেরার পথে নাকি মাটন আনবে, সেই শুনে আমি খুব সন্ধেই আমি রেডি করতে বসে পড়েছি সব কিছুকে। পেঁয়াজ রসুন আদা আলু যা কিছু হয় সব কিছুকে রেডি করতে লেগে পড়েছি। কেননা আমি একা হাতে সব কিছু করি, আবার মেয়েকেও ধরি, তাই জন্য আমার একটু সময় লাগে, আর সময় নিয়ে আমার সব কিছু কাজ করতে হয় আর কি। তাই জন্যই আমি ওর অফিস থেকে ফেরার আগেই, মাটন আনার আগেই আমি সব কিছুকে রেডি করে রেখে দেব। আর ও আসলে মাটনটাকে শুধু ধুয়ে আমি মাটনটাকে উনুনে বসিয়ে দেবো, বাস। আর এখানে আমার মেয়ে সেই ছুলে রাখা পেঁয়াজের বাটিটাকে নিয়ে ও গাড়ি চালাতে আরম্ভ করে দিয়েছে। আর আমার কাছে চাকু আছে যেহেতু সাবধানে রাখতে হচ্ছে। আর আপনারা বাদরের বাচ্চা দেখেছেন কখনো? এই হলো বাদরের বাচ্চা। আমার মেয়ে একটা বাদরের বাচ্চা, যেখানেই যায় সেখানেই আমার পিঠের পেছনে পেছনে ঝুলে। আমার পিঠেও ঝুলছে এখন। যেখানে যাব সেখানেই আমার সঙ্গে সঙ্গে যায়। রান্নাঘরে যতক্ষণ থাকি ও আমার সঙ্গে রান্নাঘরে ততক্ষণই থাকে। ঘরে যতক্ষণ থাকি ও মানে আমাকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারে না। একদম বাদরের বাচ্চার মতো আমার পিঠে গায়ের সঙ্গে চিপকে থাকে। মেয়ের এই দুষ্টু মিষ্টি কাণ্ডগুলোকে আমার খুব ভালোও লাগে, আমি খুব এনজয়ও করি। আমি মিস করবো ও বড় হয়ে গেলে। কথা বলতে বলতে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। পেঁয়াজ রসুন আদা আলু সব কিছু আমি ভালো করে ছুলে আর ধুয়েও নিয়েছি। এবার আমি আদা আর রসুনটাকে পেস্ট করব। এগুলো ছাড়াও আর কয়েকটা সামগ্রী আছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। আর আছে শুকনো লঙ্কা ছাড়া তো যেন আমার মাংসটা কমপ্লিট হয়ই না। কি লাগছে না সুন্দর, একদম সবুজ সবুজ কালারিং সবজি। আর এখানে আমার 800 গ্রাম মতো মাটন আছে, আর 800 গ্রাম মাটন আমাদের 3 জনের ইনাফ। এখানে আমি আদা ঘষানিতে আদা রসুনটাকে ঘষে নেব। আদা ঘষানিতে ঘষে বা শিলনোড়াতে আদা রসুন বেটে যে মশলাটা তৈরি হয় সেটা দিয়ে রান্না কিন্তু হেভি টেস্ট হয়। আর মিক্সার মেশিনের তুলনায় তো এটা অনেক বেটার আর হেলদিও। মিক্সার মেশিনটা ইউজ আমি খুব একটা করি না, আমার নেইও ওটা। আর আমি আফসোসও করি না, আমার এটাই করে খেতে ভালো লাগে, এইভাবেই করে খেতে ভালো লাগে, খুব টেস্টও হয়। এরপর আমি পেঁয়াজগুলোকে কিন্তু আগেই ধুয়ে নিয়েছি। আমি কাটার পরে পেঁয়াজটাকে ধোবো না, আমি আগে ধুয়ে নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কুচিয়ে নেব। তারপরে আমার যে পাতিলেবুটা আছে, পাতিলেবুটাকেও কেটে নিয়ে মাংসের সঙ্গে ম্যারিনেট করে নেব। কারণ পাতিলেবু খাসির মাংসে দিলে হাড় একটু তাড়াতাড়ি নরম হয় আর মাংসটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি যা যা রেডি করেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, যা যা রেডি করেছি বা আলু ছুলে কেটে নিয়েছি, যা যা রেডি করেছি সব কিছু কিন্তু আমি কড়াইতে দেব। আর আদা রসুন পেস্টটাও আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর মাংসটাও লাস্টে দিয়ে দেব। আর সব কিছুকে একসঙ্গে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে আমি উনুনটাকে জ্বালিয়ে দেবো। এই দেখুন আমি সব কিছুকে কিন্তু একসঙ্গে মিক্স করে উনুনটা জ্বালিয়েছি, মানে গ্যাসটা জ্বালিয়েছি। এখানে দুটো গোটা রসুনও আমি দিয়েছি, কারণ খাসির মাংসে আমার গোটা রসুন ছাড়া চলে না, আমার খুব ভালো লাগে খেতে।
আমি এখানে মাঝে মাঝে ঢাকা দিচ্ছি, আবার মাঝে মাঝে এসে ঘেটেও দিচ্ছি। 5 মিনিট 10 মিনিট পর পরে এসে ঘেটে দিচ্ছি। আর উনুনটা রেখেছি, মানে গ্যাসটা রেখেছি মিডিয়াম আছে। মাংসটা প্রায় হওয়া এখন আপাতত 40 মিনিট হয়ে গেছে। আর মাংসটা আমি 1.5 ঘন্টার মতো করছি গ্যাসটা ধীরে করে দিয়ে, মানে মিডিয়াম আছে দিয়ে। তারপরে আমি ঝোল করে দিয়েছি। প্রায় এই ঝোলটা করতে গিয়ে আমার সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিটের মতো। তো 1 ঘন্টা 15 মিনিট পরে এই ঝোলটা করেছি অনেকক্ষণ ধরে। আপনারা দেখুন ঝোলটা টকবক করে ফুটে উঠছে। আর খুব স্পাইসিও করেছি। খুব স্পাইসি বলবো না, কারণ আমি যে পরিমাণে স্পাইসি খাই, আমার দাদা বা বর অতটা স্পাইসি খেতে পারে না, তাই জন্য ঝাল একটু কমই দিয়েছি। আমি যে পরিমাণে ঝাল খাই সেই তুলনায় ওরা কিছুই খায় না। আমি যদি আমার জন্য শুধু করতাম তাহলে আরও ঝাল দিতাম, আরও স্পাইসি দেখতে হতো, আপনারা বুঝতেই পারতেন। আমি উনুনটা নিভিয়ে দিয়েছি আর এটা আমার কমপ্লিট হয়েছে মাটন কষা ঝাল ঝাল। এবার আমি সার্ভ করব, ওদের দুজনকে আগে খেতে দেব, তারপরে আমি খাবো। আর আমার মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি, যেহেতু ও মাটন খেতে পারে না, তো ওকে আমি এমনি নর্মাল ভাত করে খাইয়ে দিয়েছি। আর এখন আমি মাটনটা করে ওদেরকে সার্ভ করে দেবো, তারপরে আমি খাবো। আর আমার দাদার জন্য এই বাটিটা সার্ভ করছি, রেডি করছি। আর আমার দাদা আবার মাংসের তেল খান না, হাড্ডি খান না, মানে হাড় টাইপের মাংস খান না, উনি শুধু নরম মাংস খান। আর তাই জন্যই আমি নরম মাংসগুলোকেই বেছে বেছে তুলছি। আর একটু ঝোল বেশি খাই জন্য আমি একটু ঝোলও বেশি দিচ্ছি। আমার সার্ভ করা হয়ে গেছে। এখানে একটু ভাজাও দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি। আর খাসি মাংস ভাতের সঙ্গে পেঁয়াজটা লাগে। হেভি টেস্ট হয়েছে। বড় বড় আলু, দুধি, মটন, হেভি টেস্ট, সুপার। সত্যি ভালো হয়েছে। গাইস ওরা তো হেভি প্রশংসা করেছে, আমার খুব প্রশংসা করেছে নাকি খুব ভালো হয়েছে আজকে। কারণ আমাদের উড়িষ্যা আসা প্রায় 1 বছরের মতো হচ্ছে। আর 1 বছরে আমরা প্রথমবার আসল খাসি মাংস পেয়েছি। এতদিন যেগুলো খেয়েছি সেগুলো এমনি ছাগল হয়তো আমরা না বুঝে খেয়েছি। আর সত্যিই অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর আমার এই যে গোটা রসুনটা, এটাও আমি খুব মজা করে খাচ্ছি। সত্যিই খুব ভালো হয়েছে আজকে মাংসটা। আর নেক্সট দিন আবার দেখা হবে। ব্লগটা ভালো লাগলে লাইক দেবেন। বাই বাই।